এভাবেই সৃষ্টিকর্তার দুয়ারে দুহাত তুলে আধবুলিতে বাঁচার আকুতি জানান ষাটোর্ধ্ব বিধবা শরীফুন বেওয়া। অভাব আর অসহায়ত্বের কঠিন বাস্তবতায় আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন এই বিধবা বৃদ্ধা। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। মেন মেরুদণ্ড এইটা খাদ্য হচ্ছে জিব্বাই হচ্ছে মানুষের তৃপ্তির একটা জায়গা। সেই জিব্বাতে এই দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগতেছে, কোনো খাইতে পারতেছে না। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একজালা গ্রামের মৃত শামসুল হক বয়াতির স্ত্রী ষাটোর্ধ্ব শরীফুন বেওয়া। স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়ে নিয়ে চলছিল সংসার, কিন্তু কয়েক মাস আগেই প্রথমে শরীরে নানা সমস্যা দেখা দেয়, পরে ধরা পড়ে আলসার। চিকিৎসা চললেও তেমন উন্নতি হয়নি। এর মধ্যেই জিহ্বার ভেতরে ছোট্ট একটি ফোসকা দেখা দেয়, যেটিকে শুরুতে কেউ গুরুত্ব দেয়নি। সময়ের সঙ্গে সেই ফোসকা অস্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে এবং মুখের ভেতর মারাত্মক ক্ষতের সৃষ্টি করে। প্রথমে আরো লগা আলসার, তো হে আলসারে তো মেলা চিকিৎসা ওষুধপাতি খাইলো, মানে যেবা করলে হিকিনদানি খাইলো, কমে আবার ফের বাড়ে, এবার হরে হরে ফের জিবে তো লগা গা হইলো, কয় যে আমার পেটের মধ্যে জলে কোনো কিছু খালি। তার আগের তালা বালি আসলে কথাবার্তা কইছে, এখন কথাও কবে পারে না, খাইতেও পারে না। অবস্থা খারাপ হলে তাকে প্রথমে সিরাজগঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় নর্থ বেঙ্গল হাসপাতালে নেওয়া হলে মুখের ভেতর ক্ষত থেকে মাংস কেটে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান শরীফুন বেওয়ার মুখের ভেতরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন। চিকিৎসকদের মতে অপারেশন ও পরবর্তী চিকিৎসায় প্রয়োজন মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা। বর্তমানে জিহ্বার একাংশ পুড়ে গেছে, ভাতের মাড় বা সুজি ছাড়া কিছুই খেতে পারে না তিনি। স্বাভাবিকভাবে কথাও বলতে পারেন না এই বৃদ্ধা। বাইরে মেলা চিকিৎসা হলাম, হারলো না, পরে নর্থ বেঙ্গল হাসপাতালে নিয়ে গেলাম। তখনকার ডাক্তার বললো যে পরীক্ষা হরা নেবো। পরে একদিনে 12,000 টাকা ফুরাইলাম। পরীক্ষা টরে বলে মাংস জিরাতে মাংস কাইটে ঢাকা পাঠাইলো, হে পরীক্ষা হয়ে কাজে ক্যান্সার ধরা পড়ছে। এই আল্লাহ সুজি রেঁধে দেয় তাই খায়, ময়দা রেঁধে দেয়, এর মধ্যে তাও খাবার করতেছে না, মুহে কিছু দিলে কামড় ধরে। স্বামী মারা যাওয়ার পর থেকেই চরম কষ্টে দিন কাটছে শরীফুন বেওয়ার। একমাত্র ছেলে ভাঙাড়ি কিনে বিক্রি করে কোনো মতে 4 সদস্যের সংসার চালান। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ভিটেমাটি ছাড়া সবকিছুই বিক্রি হয়ে গেছে তাদের। স্বজন ও স্থানীয়দের চাওয়া কঠিন এই পরিস্থিতি নিরসনে এগিয়ে আসবে সরকার ও সমাজের বৃত্তবানরা। তাদের প্রত্যাশা সহায়তা পেলে হয়তো এই অসহায় বৃদ্ধা আবারও শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবেন, বলতে পারবেন কথা। আপনারা সহযোগিতা করে একদিন চিকিৎসা বিষয় করার জন্য কিছু টাকা পয়সা দেন, যদি এখন যে কয়েকদিন থাকুক চিকিৎসা করে যে সেটা ভাত খাবার পারে। তার চিকিৎসার জন্য আল্লাহ আপনারা সহযোগিতা করবেন, এটা আমার। আমি করজোরে অনুরোধ করি যাতে বিত্তবানরা এই নিউজটা দেখে যদি চোখে পড়ে তাদের একটু সাহায্য করবেন।